সনাতন ধর্মের প্রাচীন যৌগিক পরম্পরার মূলে রয়েছে শিব ও শক্তির সৃষ্টিতত্ত্ব। মূলত তন্ত্রযোগে এর উল্লেখ বেশি রয়েছে ব্যক্ত ও অব্যক্ত ব্রহ্মরূপে। তবে ব্রহ্মকে বিভিন্ন রূপে অনেক ঋষি, মুনি এবং দেবতাগণ ব্যাখ্যা করার চেষ্টা করলেও ব্রহ্মের প্রকৃত স্বরূপ ও তার গুণ আজও অজানা। এই ব্রহ্মই নিরাকার ঈশ্বর, কিন্তু অনেকেই দেবী আদিশক্তির বিষয়ে জানতে চান এবং আমাদের কাছে আপনাদের অনুরোধের জন্য আজ আমরা এই বিষয়ে আলোচনা করছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। প্রাচীন যোগবিজ্ঞানে শিব ও শক্তির মিলনকে চেতনা ও ব্রহ্মাণ্ডের শক্তির সংযুক্ত উৎসরূপে দেখা হয়। তারা একে অপরের পরিপূরক, অর্থাৎ একজনকে ছাড়া অন্যজন অসম্পূর্ণ। তারা একত্রে অবিনশ্বর, অনাদি পরম শক্তি তথা পরম সৃষ্টি। সৃষ্টির প্রত্যেকটি জীবজন্তু, এমনকি জড় পদার্থের প্রত্যেকটি কণায় এই পরম তত্ত্ব পুরুষ ও স্ত্রী প্রকৃতিরূপে বিরাজ করে। সনাতন ধর্মে শক্তির অর্থ চালিকা ক্ষমতা বা পরিচালনের মাধ্যম, যা মূলত স্ত্রী প্রকৃতিরূপে পরিচিত। এই স্ত্রী প্রকৃতি সমস্ত সৃষ্টির জননী এবং আদি দেবী শক্তি। সনাতন হিন্দু ধর্মে শক্তিকে সমগ্র সৃষ্টির কারণ, পরিবর্তন, সংযুক্তিকরণ ও মুক্তির গন্তব্য বলে মনে করা হয়। যোগবিজ্ঞানে দেবী আদি শক্তির মূল রূপটিকে কুণ্ডলিনী শক্তিরূপে দেখানো হয়েছে। শক্তি তত্ত্ব অনুসারে দেবী আদি পরাশক্তি প্রকৃতপক্ষে শাশ্বত ঐশ্বরিক শুদ্ধ চেতনা, অর্থাৎ শূন্য বিন্দু, পরম শূন্যতায় স্ত্রীতত্ত্ব, যিনি সৃষ্টির জন্য পরিবর্তিত হয়েছেন প্রকৃতিরূপে। তাই দেবী আদিশক্তিকে অনেক গ্রন্থে পরম প্রকৃতিও বলা হয়েছে। বর্তমান বিজ্ঞানের শক্তি মতবাদের অনেক ধারণা এই তত্ত্বের সাথে সম্পর্কিত। বিজ্ঞানের মতে শক্তির কোনো আদি নেই, অর্থাৎ শক্তির সৃষ্টি সম্ভব নয়। সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রথমেও শক্তি ছিল, ব্রহ্মাণ্ডের ধ্বংসের পরেও যে শক্তির অস্তিত্ব থাকবে। বিজ্ঞানের ভাষায় তাকে ব্ল্যাক এনার্জি বলা হয়েছে, যা বিধ্বংসীকরণের কারণ, অর্থাৎ শূন্য শক্তি থেকে পুনরায় সৃষ্টির সূচনা হয়। দেবী ভাগবত পুরাণ এবং বেদে এই পরম শূন্য শক্তিকে কালী রূপে উল্লেখ করা হয়েছে, যিনি সমস্ত ব্রহ্মাণ্ড ও সময়কে নিজের মধ্যে সমাহিত করেন। পরে মহাজাগতিক ডিম্বকের আকারে দেবী ললিতা এই ব্রহ্মাণ্ডের পুনরায় রচনা করেন। কিন্তু এই ধ্বংসের পর এবং সৃষ্টির পূর্বে যিনি সর্বদা উপস্থিত থাকেন, তিনি সেই পরম শূন্য শক্তি, অর্থাৎ দেবী আদিশক্তি। আদি পরাশক্তি, আদিশক্তি এবং শক্তি মুখ্যত একটি তত্ত্ব, কিন্তু তার রূপটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন। দেবী আদি পরাশক্তি প্রকৃতপক্ষে সমগ্র ব্রহ্মাণ্ডের মহাজাগতিক শক্তি। দেবী আদিশক্তি মূলত প্রাচীন পৃথিবীর প্রকৃতি তত্ত্ব বা চালিকা শক্তি, এবং শক্তি সমগ্র পৃথিবীতে অবস্থিত সমস্ত প্রকার ক্ষমতার প্রধান উৎস। বৈদিক সম্প্রদায়ের অনুগামীরা এই দেবীকেই পরম ব্রহ্মরূপে ভক্তি করে থাকেন। তাদের মতে দেবী আদি পরাশক্তি ত্রিদেব ও ত্রিদেবীর সৃষ্টি করেছেন ব্রহ্মাণ্ডের রচনা, পরিচালনা ও ধ্বংসের মাধ্যমে ব্রহ্মাণ্ডের তথা সৃষ্টির অস্তিত্বকে বজায় রাখার জন্য। গবেষকদের মতে মূলত এনার্জি সমস্ত সৃষ্টির কারণ। আবার একটি ক্ষুদ্র পরমাণু শক্তিকে ব্যবহার করে বর্তমান বিজ্ঞান সমগ্র পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা অর্জন করেছে। দেবী আদিশক্তি সমগ্র সৃষ্টিতে ব্যাপ্ত রয়েছেন, তাই তিনি অদৃশ্য তথা নিরাকার, সুপ্ত কুণ্ডলিতে বিরাজমান জননী। তিনি প্রত্যেকটি জীবের মধ্যে প্রাণ, আবার তিনি প্রাণের স্পন্দন সৃষ্টিকারিণী দেবী। তিনি স্বয়ং সন্ধানকারিণী, আবার তিনি সমস্ত সন্ধানের প্রাপ্তি, পরমানন্দময়ী মাতা শিবানী। আজকের এই ভিডিওটি ভালো মনে হলে সকলের সাথে এটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।